তো এখন আমি এখানে ইলিশ মাছ ভাজতে দিয়েছি। আজকে করবো ইলিশ মাছ, বেশি ভাজবো না, মাছটা খুব ফ্রেশ, অনেকটা তেল বেরিয়েছে, অল্প তেল দিয়েছিলাম কিন্তু অনেকটা তেল বেরিয়েছে। আর করবো চার টুকরো ভেজে রেখেছি, আর এই মুড়োটা লেজাটা দিয়েছি, তো করবো সর্ষ বাটা দিয়ে। মাছটা ভেজে নিই, সর্ষটা আমি এদিকে শিল পাটাতে বাটছি, এই দেখো বাটা হয়ে গেছে, এখানে ভাত বসিয়েছি আর এদিকে মাছ ভাজতে দিয়েছি। কমপ্লিট। এবার একটু কাঁচা তেল দেবো। আর হাঁপিয়ে যাচ্ছি বন্ধু কাজ করতে করতে। কাঁচা তেল দিলাম। আর করবো হচ্ছে আলু, ফুলকপি, বেগুন, বড়ি একটা তরকারি। হাঁপিয়ে যাচ্ছি। হয়ে গেছে, এটা ঢেলে ফেলবো। এদিকে বসিয়েছি ভাত, আর এদিকে বসিয়েছি ওই যে ফুলকপি দিয়ে একটা তরকারি করবো সে। আর যেটা হয়েছে কাল রাত্রে ঠান্ডা ছিল কি গরম ছিল সেইটা আমার ঠিক জানা নেই। তো তখন বাজে কটা, 2টো মতো। আর ওই 2টোর সময় এত ঘাম হচ্ছে, মানে পুরো ব্ল্যাঙ্কেট ফেলে দিয়েছি, প্রচণ্ড ঘাম হচ্ছিল। আর পুরো ব্ল্যাঙ্কেট ফেলে দিয়ে, টান দিয়ে ফেলে দিয়ে তারপরে কি বলে ফ্যান চালালাম। এত গরম লেগেছে, ফ্যানটা অন করে পুরো নাইটি পুরো ভিজে গেছে নাইটি ভিজে গেছে। তারপরে সেই নাইটিটা চেঞ্জ করলাম, এত ঘেমে গেছিলাম কেন কি জানি হঠাৎ করে, তো প্রচণ্ড ঘেমে গেছিলাম। কালকে তো সকালে আমি জিজ্ঞেস করছি কয়েকজনকে, কী গো কালকে ঠান্ডা পড়েছিল? বলে হ্যাঁ কাল রাতে তো ভালো ঠান্ডা ছিল, জানি না আমি এত ঘেমে গেছিলাম কেন। তারপরে উঠলাম, একটু জল খেলাম, খেয়ে ফ্যানটা চালালাম, চালিয়ে জল খেয়ে উঠে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে শুনলাম মানে এত গরম লেগেছে, পুরো ব্ল্যাঙ্কেটটা পুরো ভিজে গেছে, এত গরম কালকে কেন কি জানি। তারপরে ফ্যান বেশ ঘন্টাখানিক ফ্যান চালিয়েছিলাম, তবে আমার শরীরটা একটু ঠান্ডা হলো। এত গরম লেগেছিল কেন কি জানি, বুঝতে পারলাম না। আর খাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি, শুয়েছি প্রায় শুতে তো আমার একটু দেরি হয়, ঘুমটা আসতে দেরি হয়, যাই হোক শুয়েছি। তো শোয়ার পর সেরকম কোনো প্রবলেম বুঝিনি, হঠাৎ দেখছি প্রচণ্ড ঘেমে যাচ্ছে। তখন দেখলাম না একটু সুবিধা ঠেকছে না, তো আমি ঝটপট করে উঠে ফ্যানটা চালিয়ে নাইটিটা চেঞ্জ করলাম, একটু জল খেলাম, উঠে বসলাম। মুখে ব্যথা কিছু ছিল না, ওই যা ঘাম হচ্ছিল আর কিছু না। তো উঠে একটু বসলাম, বসার পর একটা তরকারি ভাড়া তো অনেকক্ষণ বসে থাকার পর তারপরে শুলাম। শুয়ে পেয়েছিলাম, তারপরে শুলাম, শুয়ে এদিকে একটু হাঁটাহাঁটি করলাম, কারণ কান্তিবাবু ঘুমাচ্ছে, তো ওর ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। দেখলাম ফালতু আবার ডাকবো সামান্য ব্যাপারের জন্য, তো ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। একটু হাঁটাহাঁটি করার পর তারপরে একটু ঘুমালাম। কেন কি জানি এত ঘাম হচ্ছিল। সকালবেলায় কান্তিবাবুকে জিজ্ঞেস করছি তোমার কি গরম লাগছে? বলছে না তো, কাল তো বেশ ঠান্ডা ছিল, জানি না কেন। আর বলো না, আজকে যেমন সকাল থেকে আমার কিন্তু এক ফোঁটা ঠান্ডা লাগছে না, বেশ শরীরে গরম লাগছে, বেশ গরম লাগছে। আর কালকে বেড কভারটা পর্যন্ত ভিজে গেছে, আবার যে নাইটিটা পরে শুয়েছিলাম না, সেই নাইটিটা পুরো ভিজে গেছে, পুরোটা ভেজা, মানে এত ঘেমেছি, মানে পুরো সেটা উঠে ফেলে দিলাম, ফ্যান চালালাম, ফ্যান চালিয়ে বেশ কিছুক্ষণ থাকার পর একটু স্টেবল জায়গায় আসলো। তারপর জল খেলাম, জল খাওয়ার পর একটু বসে থেকে অনেক টাইম বসেছিলাম, বসে থেকে তারপরে শুনলাম কিন্তু না এখন শোবো না, শুয়ে যদি কোনো প্রবলেম হয় আর যদি বেশি কিছু শরীর খারাপ করে তখন কান্তিবাবুকে ডাকবো। তো তারপর অনেকটা বসে থাকার পর তখন একটু ঘুমিয়েছিলাম। আজকেও যেমন সকাল থেকে, আজকে রোদ্রের তাপ আছে অবশ্য, তো আজকে যেমন সকাল থেকেই আমার গরম লাগছে, খুব একটা ঠান্ডা বোধ পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আলু ফুলকপি দিয়ে যে তরকারিটা করব, আলু ফুলকপি, বেগুন, বড়ি, মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি করব, তো সেটাই বসিয়ে দিয়েছি। আর টুকটাক যত বাসন আছে সেগুলো হাতে হাতে ধুয়ে নিচ্ছি। তো এদিকে বাসন ধোয়া হয়ে গেছে, আমি যা ছিল মশলা রাখার যে সেগুলো সব ধুয়ে রাখলাম। আর ভাতও হয়ে গেছে, তো ভাতটাও নামিয়ে দিয়েছি।
আর হচ্ছে ভাত করে ভাত, আলু ফুলকপির তরকারি, আর এদিকে বেগুন পোড়াতে দিয়েছি জানো তো। আর ফুলকপির তরকারিতে মশলাটা দিয়ে দিলাম। তো এখন বেশ ফুলকপির তরকারি খেতে বেশ ভালো লাগছে জানো তো। আমার তো এই তরকারিটা ভীষণ ফেভারিট। কেন কি হয়েছে বুঝতে পারছি না, কদিন থেকে মাছের না প্রচণ্ড আষ্টে গন্ধ আসছে। তো ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে আমার, ঠাকুরঘরটা মুছে নিয়েছি। মুছে নিয়ে ওদিকটা একটু গুছিয়ে এদিকে ঘর মুছতে আসলাম। এদিকের ঘর মুছি হয়ে গেলে বারান্দাটা মুছে তারপরে আরও কিছু বাসন রয়েছে, যেটা তরকারি হচ্ছে সেটা মুছে নেব, সেটা তরকারি হচ্ছে মেজে নেব। মেজে নিয়ে তারপরে স্নান করব। স্নান পুজো কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া হবে। তো আজকে যেহেতু সংক্রান্তি, কালকে যেহেতু পৌষ মাস আমাদের সব আছে, সেই জন্য আজকে মোছামুছিটা অনেকটা বেশি করতে হয়েছে আমাকে। এই দেখো এবার গ্যাস ওভেনটা পরিষ্কার করছি, কারণ গ্যাস ওভেনটা পরিষ্কার প্রতিদিনই করতে হয়। তো সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করব। আর ভাবলাম, আর না মাথাটা একটু ঘোরা ঘোরা লাগছিল, তো তেল দিলাম, ভালো করে তেল দিয়ে পাম্প চালিয়ে আজকে স্নান করেছি জানো তো। করেছে, স্নান করে ছেলে আমার বসে আছে, এবার ঘুম পাড়াবো ওকে। যে খাওয়া হয়ে গেছে, ছেলে বসে আছে স্নান টান করে। আর আজকে ফুল যা ছিল ছিঁড়ে ছিঁড়ে দিলাম, আজকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি সব ফুল তুলে, বাসি ফুল তুলে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। আর আজকে ভোগে দিয়েছিলাম আপেল আর একটা বাতাসা, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, বাতাসা আনতে হবে। আর এই যে আমার গুপু বসে আছে স্নান টান করে। ফাইনালি সমস্ত কাজকর্ম হলো, ছাদে গিয়েছিলাম, জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে গাছিয়ে রাখলাম, আমারগুলো গুছালাম, কান্তিবাবু গুছালাম, তারপরে এইগুলো সব পরিষ্কার করতে দিয়েছিলাম, সেগুলো পরিষ্কার করলাম। এই যে পরিষ্কার করে সব পরলাম সোনার জিনিসগুলো। আর এই বাউটি দুটো আমার বাউটি পরতে খুব ভালো লাগে, তো সোনার চুড়ি দুটো খুলে বাউটি দুটো পরেছি। আমার এই বাউটি পরতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই দেখো বাউটির ডিজাইনটা দেখাই তোমাদের, এই যে এইরকম ডিজাইনটা ফুল ফুল করা, তো আমার বাউটি পরতে বেশ ভালো লাগে, যার জন্য এই দুটো পরলাম। আর যেটা হচ্ছে হার, এই যে এই হারটাও কেচে দিয়েছি বলছি, সার্ফের জলে ভিজিয়েছিলাম, এটাও একদম নতুন চকচক করছে। তো এটা আমি পরে থাকি 12 মাস, বলে মায়েদের খালি গলায় থাকতে নেই। তো কালকে রাত্রে যেটা পরেছিলাম মঙ্গলসূত্রটা, ওটা না সিটি গোল্ডের, তো একটু কুটকুট করছিল, তো যার প্রচণ্ড গরম লেগে গেছিলো, সব খুলে মানে ওটা তখন মনে হচ্ছিলো যেন বীজ ছিল। তো
ওটা খুলে ফেলে দিয়েছি। ওটা খুলে ফেলে দিয়ে তখন খালি গলাতেই ছিলাম। তারপরে আজকে চুলে পাম্প চালালাম। আমি দেখছি মোটরের জল এমনি মাথায় দেবো না, ইয়ের জল, গিজারের জল। তো আজকে পাম্প চালিয়ে, দাঁড়াও মুখটা দিই, পাম্প চালিয়ে হড়হড় করে জল ঢাললাম মাথায়। মাথায় তেল দিলাম ভালো করে দাঁত দিয়ে চিপে দিলাম বাবা। তো এটা হচ্ছে ব্যাপার। এই যে পড়লাম, খালি গলায় থাকতে নেই বলে পড়লাম। আর মা যে বালিশটা মাথা দেয় সেগুলো কেচে দিয়েছিলাম, কভার টভারগুলো পরাই। আর হচ্ছে বালিশটা রোদ্রেও দিয়েছিলাম। আর আজকে বেশ রোদ্দুর আছে, তো মাথায় জল দিলাম হড়হড় করে। আমার গপু ঘুমাচ্ছে দোলনাতে, এখন আর আনিনি ওকে এখানে। বাবা আছে, ওর বাবা আছে, ওই ঘরে ঘুমাচ্ছে বাপ বেটাতে। আর আমার বাবু ফোন করেছিল। আমার বাবু বলছে, আমি যে বাবু তুমি কতদিন ভালো মন্দ খাওনি? বলছে হ্যাঁ মা। তো এই ব্যাপার। আর আজকে মেঘলা ওয়েদারটা, একটু মেঘলা মেঘলা। তো আমার সমস্ত কিছু কমপ্লিট, আর আমার সব কিছু হয়ে গেছে। এবার একটু শোবো মানে ঘুমোবো। আর ওই যে আইস্ত্রিটা আমার ভেঙে গেছে, ব্রেসলেটটা, ওটা ভেঙে গেছে জানো তো। ওটা আবার নতুন করে, ব্রেসলেটটা মানে সবই ঠিক আছে, মুখটার কাছে একটু ইয়ে হয়ে গেছে। দেখবো পৌষ মাসটা যাক, পৌষ মাস তো সোনা দিতে নেই বাড়ি থেকে, তো পৌষ মাসটা যাক, তারপরে ওইটা ইয়ে করব, মানে বানাবো। আর শাখাটাও একটুখানি ইয়ে হয়ে গেছে, ওটাও বানাবো। যাই হোক, মা বললো পৌষ মাস তো সোনা দিতে নেই, তো পৌষ মাস হয়ে যাবে, তারপরে ওটা বানাতে দেবো। আর এই ব্রেসলেটটা আমি কিনেছিলাম, এটা ব্রেসলেট না, এটাকে কি বলে, কি বলে এটাকে, লোহা বাঁধানো, লোহা বা নোয়া যাই বলো না কেন। তো এটাও আমার বেশ অনেকটুকু সোনা আছে, একদম মোটা করে মজবুত করে করা। এটাও খুব মজবুত করে। আর সাইজটা আমি তখন হট করে কিনে নিয়েছি, মানে বড় হয়েছে আমার হাতে, এবং আমার হাতে না ভীষণ ছোট ছোট জিনিস ঢোকে। তো এইটা যদি সামনে দিই না, একদম খুলে এইদিকে চলে আসে, যার জন্য এটা শাখার এদিকে দিয়েছি। আর এই শাখা দুটো আমার মাসি কিনে দিয়েছে, আমি পরেছি। শাখা দুটো পরিষ্কার করলাম, কারণ দেখছি বেশি নোংরা হয়ে গেলে না পরতে পারবো না। বাউটিগুলো মাসিকে, আমার বাউটি পরতে খুব ভালো লাগে, তো এটা পরেছি। আর এই যে কানেরটা পরেছি দেখছো, এটা আমার মায়ের কানের বলতে গেলে মায়ের কানের মা আমাকে পরতে দিয়েছে। আমাকে বলল অনেক দিন আগেকার এই কানেরটা মায়ের। এই কানেরটা হচ্ছে অনেক দিন আগেকার, মানে মায়ের যখন আমার মতো বয়স ছিল তখনকার মনে হয় কানেরটা। তো এটা খুব সুন্দর, সোনাটাও ভীষণ ভালো আর কানেরটাও খুব ভালো। তো আর ভারী আছে, বেশ ভারী। তো মায়ের জিনিস তো মা পরলাম, একটু শখ হয়েছে পরলাম। তো এই কানেরটা হচ্ছে আমার মায়ের, মা আমাকে পরতে দিয়েছে। তো রীতাদি বলছে মুখটা একটু অন্যরকম লাগছে। আমি বলছি হ্যাঁ, এটা মায়ের জিনিস। আমার কানের দুল অনেক কয় জোড়া আছে, নেই করে 10-12 জোড়া কানের দুল আমি বানিয়েছি। তো তার মধ্যে এটা মায়েরটা পরলাম একটু, মা আমাকে পরতে দিয়েছে। তো মা বললো পর, আমি পরেছি। তো প্রথমে ঢুকছিল না, তারপরে অনেক কষ্টে কানেরটা ইয়ে করেছি। মায়ের জিনিস পরতে দিয়েছে মা, পরলাম। চলো, এই হচ্ছে। আর গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল, আজকে চেনটা পরলাম। সব কমপ্লিট, এবার একটু শোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর যেটা বলছি, আমি এখন এসেছি মুড়ি মাখাতে। তো কান্তিবাবুর জন্য একটু মুড়ি মাখাবো, আমিও একটু খাবো। ছোলা, শসা, পেঁয়াজ, গাজর, মটরশুঁটি যা যা থাকে ঘরে সব কিছু দিয়ে এটাই আমাদের সন্ধ্যাবেলাকার টিফিন। তো একটু মুড়ি মাখিয়েছে, আমি একটু খেয়েছি, কান্তিবাবু একটু খেয়েছে। আর এখন ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ আমি বলি পলাশিপাড়ায় 365 দিন মাইকের ব্যবহার। তো এখানে একটা বাচ্চাদের স্কুল আছে, তো এটা যে স্কুলের প্রোগ্রাম হচ্ছে, কারণ সবসময় আমি প্রোটেস্ট করতে ভালোবাসি, প্রতিবাদ করতে আমার খুব ভালো লাগে। তো একটা বাচ্চাদের স্কুল আছে, যে স্কুলটাতে আমার ছেলেও পড়েছে, নামটা উচ্চ রাখলাম। তো সেই স্কুলটাতে আমার ছেলেও পড়েছে। তো স্কুলটার আজকে ফাইনাল প্রোগ্রাম হচ্ছে। তো সেই প্রোগ্রাম হচ্ছে না, এত লাউডলি সাউন্ড, মানে জাস্ট এখানে কোনো কথা বললে শোনা যাচ্ছে না যে এটা যে স্কুলের প্রোগ্রাম না কি, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত অসভ্য মানে
এখানকার মানে জায়গাটার তো কোনো দোষ হয় না, এখানকার লোকজনের শিক্ষা, সংস্কৃতি, কালচার এগুলোর উপর বেস করে জায়গাটা তৈরি হয়। তো 12 মাস এটা যে স্কুলের প্রোগ্রাম, একটা কত শালীনতা হবে স্কুলের প্রোগ্রামে, তা না সেই লাউডলি মিউজিক আর সেই মানে অসভ্য নোংরা অপসংস্কৃতির যেসব গান, সেই হচ্ছে অর্কেস্ট্রা, এটা হচ্ছে স্কুলের প্রোগ্রাম। যাই হোক, তো আপনি আপনার রুচি প্রকাশ পায় যে কেমন রুচি কেটা মানে কি কেমন। আমাদের এমজিএসেও তো প্রোগ্রাম হয়েছে, এত ভদ্র মানে সভ্য প্রোগ্রাম হয়েছে, এইসব অসভ্য উচ্ছৃঙ্খল মতো প্রোগ্রাম হয়নি। তো যাই হোক, যেটা আপন আপন রুচি বললাম না, রুচি সবসময় প্রকাশ পায়। তাই এটা যে স্কুলের প্রোগ্রাম, বিশেষ করে বাচ্চাদের প্রোগ্রাম, অসভ্য নাচ, অসভ্য গান, যে এই এত অপসংস্কৃতি এই পলাশীপাড়াতে, তো এত লাউডলি মিউজিক, ইভেন এখন আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, এত অসভ্যের মতো জায়গা। আর এই যে বাইরে বসে আছে, আমি কোনো কথা বলতে পারছি না, আর প্রচণ্ড বিরক্তি লাগছে, আর খাচ্ছি হচ্ছে মুড়ি। কিন্তু কি বলো তো, মুড়ি খাচ্ছি কিন্তু ওই যে গান বাজছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না, এত অসভ্য। আমার বাইরে আমি রুটি করতে পারছি না দাঁড়িয়ে, এত নোংরা কালচার, এত নোংরা জায়গা। একটা স্কুল, সেটা তো শিক্ষার জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে বাচ্চারা কি শিখবে? এই সব নোংরা মানে সং শিখবে? এগুলো বাজে বাজে শেখানো হচ্ছে, এগুলো এটা কি? এটা অর্কেস্ট্রা? এটা কি হচ্ছে এগুলো? এত নোংরা জায়গা, এত বাজে জায়গা। মানে জায়গা খারাপ হয় না, আমি বারবার বলছি, জায়গা খারাপ হয় না, এখানকার মানুষের লোকজন, শিক্ষা, সংস্কৃতি, কালচার, সেটা খারাপ হয়। আমি সেদিন, আমার একটা বান্ধবী থাকে বোলপুরে শান্তিনিকেতনে, তো ওর ছেলে ওখানকার বিশ্বভারতী স্টুডেন্ট, ওর স্কুলে একটা সেদিন প্রোগ্রাম হলো ওর ছেলের ইয়েতে, এত সুন্দর প্রোগ্রাম, জাস্ট অসাধারণ। আমার বান্ধবী পোস্ট করেছিল, দেখলাম, ও থাকে বোলপুরে। তো অসাধারণ অসাধারণ প্রোগ্রাম, এগুলো হচ্ছে প্রোগ্রাম। আর এখন ঢিস ঢিস করে ডিজে বাজছে, অসভ্যের মতো নাচা গানা হচ্ছে, আর সেখানে বসে ওখানকার যে ওনার, উনি বসে বসে এটাকে ইন্টারেস্টের সাথে দেখছেন। তো আমি সত্যি কথা বলতে, প্রতিবাদ করতে আমি ভয় পাই না। এবার হ্যাঁ, ভিডিওটা সবার কাছে পাবলিশড হবে, অনেকেই আমাকে এসে বলবে হ্যাঁ তুমি এরকম বলেছো, উনি যদি এসে বলেন, ওনাকেও আমি বলবো আপনার এটা স্কুলের প্রোগ্রাম, এটা স্কুল, এটা স্কুল থেকে মানুষ কী শেখে? এটা অর্কেস্ট্রা হচ্ছে স্কুলের, এটা গান, এগুলো অপসংস্কৃতি ছাড়া কি বলবো। যাই হোক, তো আমার আজকের মতো আর কিছু বলার নেই, কারণ মাথাটা প্রচণ্ড ধরেছে, আর ঢিস ঢাস করে গান হচ্ছে। তো কান্তিবাবু আসলো, ঝাড়টা কান্তিবাবুই খেলো আজকে, কারণ হচ্ছে কান্তিবাবু এসে গেটটা খুলতে আমি একটু দেরি করেছি, তো বলছে কী গো গেট খুলছো না কেন? বলছে এই যে চারিদিকে যে বাজছে তার জন্য। কেয়াদি আমাকে বলেছে, বিশ্বাস করবা না, কেয়াদি 12 মাস স্কুলের এই রকম প্রোগ্রাম